আজকে করব লাউ দিয়ে মুগের ডাল। ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে জল ঢেলে ভালো করে ধুয়ে নেব ডালটাকে। ডালটা ধোয়া হয়ে গেলে জলটা ফেলে দিয়ে আবার নতুন জল কড়াইতে দেবো। তাতে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। ডালটা দেখুন ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে নামিয়ে নেব। ডালটাকে নামিয়ে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ওটাকে ভাজবো। ভাজা হয়ে গেলে অল্প একটু আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে, টমেটো দিয়ে, অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভাজা করব। মশলাটা যাতে ভালো করে ভাজা হয় সেদিকে দেখতে হবে। ভাজা মোটামুটি হয়েই গেছে। এভাবে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পরে লাউগুলো কড়াইতে এবার ঢেলে দেব। লাউগুলো ঢেলে দিচ্ছি। লাউগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে। অল্প একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি হইতে জল ঢেলে দেব। জল ঢেলা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো লাউগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন লাউগুলো সেদ্ধ হয়েই গেছে মোটামুটি। একটু ভালো করে নেড়ে দিই। এরপরে আমি ডালটা লাউয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করব ডালটাকে। এভাবে একটু নেড়ে দিই ভালো করে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এরপরে ধনেপাতা কুচি আর গোটা লঙ্কা দিয়ে দেবো। আর একটু ভালো ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে ভালো করে ডালটাকে ঘেঁটে দেবো। এভাবে ভালো করে ডালটাকে নেড়ে নিতে হবে। দেখুন ডাল পুরো হয়ে গেছে আমার। ডাল পুরোটাই হয়েই গেছে। এভাবে সকলেই আপনারাও করতে পারবেন খুব সহজেই। ডালটাও যেমন সেদ্ধ হয়েছে লাউটাও তেমন সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি বাটিতে একটু নিয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা সকলেই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন আর পাশে থাকবেন। এভাবে